রমাদান বরকত অফুরান। এখান থেকে প্রতিদিন অন্তত নতুন একটি আমলে সালেহ করা খুব কঠিন কি? রমাদান রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, তাকওয়ার মাস, কোরআনের মাস, ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, আত্মনয়নের মাস, নিজেকে বদলানোর মাস। রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য আদ্যপান্ত হেদায়েত এবং এমন সুস্পষ্ট নির্দেশাবলী সম্বলিত যা সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এ সময় অবশ্যই রোজা রাখে। নিজের আমলগুলো সবগুলো সবার পক্ষে করা হয়তো সম্ভব হবে না। আমলগুলো এমনও নয় নতুন আবিষ্কার করা হয়েছে, সবগুলো প্রায় সবার জানা। তবু একবার চোখ বুলালে নতুন করে আমলের আগ্রহ তৈরি হবে, এই আমাদের বিশ্বাস। প্রতিটি আমল, এমনকি ফরজ আমলগুলোর সমর্থনে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের একটা বক্তব্য জানা থাকলে আমলের বাড়তি আগ্রহ ফায়দা হবে, এতে কোনো সন্দেহ নেই। ইখলাস, যে কোনো ইবাদতের আগে নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া জরুরি। শুধু আল্লাহর জন্যই আমলটা করছি। তাদেরকে কেবল এই আদেশই করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে, আনুগত্যকে একনিষ্ঠভাবে তারই জন্য খালেস রেখে, এবং নামাজ কায়েম করবে ও জাকাত দেবে। আর এটাই সরল সঠিক উম্মতের দিন। রমজানের আগে খালেস নিয়তে তওবা করতে পারি, শুরু করতে পারি নতুন এক জীবন, লাভ করতে পারি অফুরন্ত কল্যাণ। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেই যে ব্যক্তি তওবা করে ফেলবে, আল্লাহ তার তাওবা কবুল করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত তওবার প্রতি উৎসাহ দিয়েছেন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফেলতে বলেছেন। সময় পেরিয়ে গেলে আর তওবার সুযোগ না থাকলে থাকার কথা বলে সতর্ক করেছেন। কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগেই তওবা করে ফেলতে বলেছেন। এরপর আর তওবা কবুল করা হবে না। রমজানের চাঁদ দেখার দোয়া পড়তে পারি, চাঁদ না দেখলেও অন্যদের দেখার পর দোয়াটা পড়তে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা, আচ্ছা, এই মাস চাঁদ আমাদের জন্য সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলাম নিয়ে আসুক। আমার রব ও তোমার রব আল্লাহ। অনেক সময় মনে হতে পারে বিভিন্ন উপলক্ষে দোয়াগুলো এমনি এমনি পড়া হয়। জি না, এই দোয়াগুলো আসলেই অনেক সৌভাগ্য ও বরকত নিয়ে আসে। রমজানের রোজা, রমজানের রোজার দুইটি বৈশিষ্ট্য থাকা জরুরি। আচ্ছা, আমরা দোয়াটা পড়ি। আল্লাহুম্মা আহিল্লাহু আলানা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। আচ্ছা, রমজানের রোজার দুইটি বৈশিষ্ট্য থাকা জরুরি। ঈমান, ইহতিসাব, অর্থাৎ সওয়াবের আশা রাখা। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। শাওয়ালের 6 রোজার অবিশ্বাস্য সওয়াব। যে ব্যক্তি রমজান রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। রমজানের কিয়ামুল লাইল, আচ্ছা, এটা আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ আদায় করা বা রাত জেগে ইবাদত বন্দেগী করা। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে তাহাজ্জুদ ইবাদত করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শবে কদরে কিয়ামুল লাইল, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় শবে কদর ইবাদত তাহাজ্জুদে কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী 1901। শেষ দশকের মুজাহাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এই ইবাদতের জন্য জোরদার প্রস্তুতি নিতেন, রাত জেগে থাকতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। রমজানের ওমরা একটি হজের সমান, আমার সাথে একটি হজের সমান সমান। ইবনে আব্বাস। ইতিকাফ, নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। রোজাদারকে ইফতার, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য অনুরূপ রোজার সওয়াব হবে, তবে এতে রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না। যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু আনহু। শিশুদের রোজা, রুবিয়া বিনতে মুআব্বিস বলেছেন, রুবাই বিনতে মুআব্বিস, আশুরার সকালে আল্লাহ রাসূল আনসারদের সকল পল্লীতে এই নির্দেশ দেন, যে ব্যক্তি রোজা রাখেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে, আর রোজা অবস্থায় সকাল হয়েছে সে যেন রোজা পুরা করে। আমরা রুবাই পরবর্তীতে ওই দিন রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরও রোজা রাখাতাম। রোজা রাখার সুবিধার্থে তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদেরকেও খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম। এভাবেই ইফতারের সময় হয়ে যেত। কোরআন তেলাওয়াত, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। তোমরা দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ বাকারা ও আলী ইমরান পড়ো। কিয়ামতের দিন এই দুটি সূরা মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষে কথা বলবে। আর তোমরা সূরা বাকারা পাঠ করো। এই সূরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের বিষয়। আর বাতিলের অনুসারী জাদুকর এর মোকাবেলা করতে পারে না। কোরআন শেখানো, কোরআন শিক্ষা করা ও শিক্ষাদানকারী ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহর জিকির, আমি কি তোমাদের অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে সংহার করার চাইতেও ভালো। তারা বললেন হ্যাঁ। নবীজি বললেন সেটা হলো আল্লাহ তাআলার জিকির, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। যেরকম সবসময় গুনাহ মাফ চাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ তাকে সব ধরনের সংকট অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন, তাকে এমন উৎস থেকে সব রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। ইবনে আব্বাস। পরিপূর্ণ অজু, যে ব্যক্তি খুবই যত্নের সাথে ভালোভাবে অজু করে তার দেহ থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের ভিতর থেকে গুনাহ বের হয়ে যায়। উসমান আদর। অজু শাহাদা, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন। আচ্ছা, ইয়া আল্লাহ, আমাকে তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নিন। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ব্যক্তি যে দরজা ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে।
সর্বদা অজুর প্রতি যত্ন। তোমরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকো। তোমরা সমস্ত নেক আমল পালন করে উঠতে পারবে না। জেনে রেখো তোমাদের সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। মুমিন ছাড়া অন্য কেউ অজুর প্রতি যত্নবান হয় না। সাওয়ানাদ মিসওয়াক। আমার উম্মতের উপর কষ্টকর না হয়ে গেলে আমি প্রতি নামাজের সময় মিসওয়াক করার আদেশ করতাম। তাহিয়াতুল উজু। যে কেউ ভালো করে উজু করে খাস দিলে 2 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাত ওয়াজিব। আজানের পর দোয়া। যে ব্যক্তি আজান শুনে দোয়া করে, হে আল্লাহ পরিপূর্ণ আহ্বান ও সালাতের মালিক, আচ্ছা, কিয়ামত দিন সুপারিশ লাভের অধিকারী হবে। আজান ইকামতের মাঝে দোয়া করতে পারি। মসজিদে আগে গেলে হাতে সময় থাকতে দোয়ায় মশগুল হয়ে যেতে পারি, হাত তুলে বা না তুলে। আজান ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আনাস বিন মালিক। 5 ওয়াক্ত সালাত অত্যন্ত যত্নের সাথে আদায় করতে পারি। এক একটি ফরজ নামাজের অসামান্য ফজিলত, অকল্পনীয় সওয়াব, অবিশ্বাস্য প্রতিদান। যে ব্যক্তি ফরজ নামাজের সময় হলে ভালোভাবে গুরুত্বের সাথে অজু করলো, অত্যন্ত বিনয় নম্র হয়ে মনোযোগের সাথে সালাত আদায় করলো, রুকু সেজদা পরম দত্তে সম্পন্ন করলো, আল্লাহ তার অতীতের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দেবেন। এই ফজিলত বান্দা আজীবন ভোগ করবে, শুধু কবিরা গুনাহ মাফ হবে না। কাজ থাকবে, ব্যস্ত থাকবে, সময় কেটে যাবে, শত কাজ ব্যস্ততেও সালাত যেন সঠিক সময় আদায় করা হয়। সালাত রব্বে কারিমের দেওয়া অতি সম্মানজনক তোহফা, মর্যাদাকর হাদিয়া, অমূল্য উপঢৌকন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আকাশে ডেকে এই উপহার তুলে দিয়েছেন। সময় হলে এই হাদিয়া সানন্দে সাদরে বরণ করে নেওয়া উচিত নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইতাম কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? সময় মতো সালাত আদায় করা। ফজর ও আসর নামাজ যত্নবান থাকা। সকালে থাকে ঘুমের ঘোর, বিকালে থাকে কাজের জোর। 2 জোর উপেক্ষা করে সালাতে দাঁড়ানো খুবই কষ্টকর বৈকি, পুরস্কারও তেমন। যে ব্যক্তি 2 শীতল সময়ের সালাত ফজর ও আসর আদায় করবে, জান্নাতে প্রবেশ করবে। আবু মুসা আশআরী। জুমার নামাজ আদায়ে যত্নবান থাকা। প্রতিটি জুমা বান্দার আমল নামা থেকে আগের জুমা পর্যন্ত যাবতীয় সগীরা গুনাহ মুছে দেয়। কবিরা গুনাহ পরিহার করে চলতে পারতে 5 ওয়াক্ত নামাজ আগে পরের গুনাহ মুছে দেয়। এক জুমা আরেক জুমা পর্যন্ত কৃত সগীরা গুনাহ মুছে দেয়। এক রমজান আরেক রমজানের আগে কৃত সগীরা গুনাহ আমলনামা মুছে দেয়, আমলনামা থেকে মুছে দেয়। জুমার দিন দোয়া কবুল হওয়ার কয়েকটি সময় আছে। 2 খুতবার মাঝের সময়, আজানের পর থেকে ইকামত পর্যন্ত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম 2টি সময়ের দিকে ইঙ্গিত করেছেন। ইমাম সাহেব মিম্বরে ওঠার পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, অথবা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। জুমার দিন দোয়া কবুলের সময় খোঁজা সুন্নত। জুমার দিনের একটি নির্দিষ্ট সময় আছে। মুসলিম বান্দা সে সময় সালাতে দাঁড়িয়ে বা সালাত ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কবুল করেন। এরপর নবীজি হাত দিয়ে ইশারা করে বুঝেছেন এই সময়ের ব্যাপ্তি। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। দাজ্জালের ফিতনা থেকেও বাঁচা যাবে, আরও অনেক ফায়দা। জুমার দিন কাহাফ তেলাওয়াত করলে 2 জুমার পরবর্তী জুমা পর্যন্ত দিনগুলো আল্লাহ তাআলা নূর দিয়ে পূর্ণ করে দিবেন। নিয়মিত মসজিদে যাওয়া। মসজিদ আল্লাহর ঘরে গেলে আল্লাহ খুশি হন। দুনিয়ার মহৎ ব্যক্তিগণ মেহমান পেয়ে আনন্দিত হন। আল্লাহ তার ঘরে মেহমান পেলে কেমন আনন্দিত হবেন। সকাল সন্ধ্যা অর্থাৎ নিয়মিত মসজিদে গেলে আল্লাহ তার জন্য প্রতিবার সকাল সন্ধ্যায় জান্নাতি আপ্যায়ন প্রস্তুত করে রাখেন। মসজিদে হারামের সালাত। অন্য সব মসজিদের সালাতের তুলনায় মসজিদে হারামের সালাত 1 লক্ষ গুণ উত্তম। মসজিদ নববীতে সালাত। মসজিদে হারাম ছাড়া অন্য মসজিদের সালাতের চেয়ে আমার এই মসজিদের সালাতের 1000 গুণ বেশি উত্তম। বাইতুল মুকাদ্দাস সালাত। মসজিদে আকসা এবং আমার মসজিদ নবী ছাড়া অন্য কোনো মসজিদে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। মসজিদে কুবায় সালাত। যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে 1 ওয়াক্ত সালাত পড়লো, তার জন্য একটি ওমরার সমান সওয়াব আছে। সাহুল বিন হুনাইফ। জামাতের সাথে সালাত। একাকী সালাত আদায় করার চেয়ে জামাতে পড়ার ফজিলত 27 গুণ বেশি। প্রথম কাতার। আজান ও প্রথম কাতারে কি ফজিলত আছে তা যদি কোনো লোকেরা জানতো, লটারি ছাড়া এই সুযোগ লাভ করা সম্ভব না হতো, তাহলে তারা অবশ্যই লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিত। নিয়মিত ইশরাক চাষ্ট সালাত। তোমাদের প্রত্যেকের হাড় জোড়ার পক্ষ থেকে দৈনিক প্রদেয় সদকা রয়েছে। প্রতিবার সুবহানাল্লাহ বলা সদকা, প্রতিবার আলহামদুলিল্লাহ বলা সদকা, প্রতিবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা, আল্লাহু আকবার বলা সদকা, ভালো কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করা সদকা। এইসব কাজের পরিবর্তে চাষ্টের 2 রাকাত নামাজ প্রতিটি অঙ্গের সদকা হিসেবে যথেষ্ট হবে। সুনানে রাওয়াতে। যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নত আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। ঘরে সুন্নত নফল আদায়। তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করো। ঘরে সালাত না পড়ে ঘরকে কবরে পরিণত করো না। বেশি সেজদা, বেশি দোয়া। সেজদা অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। এই সময় বেশি বেশি দোয়া করো। ফজরের পর মুসাল্লায় বসে থাকা। যে ব্যক্তি জামাতে ফজর আদায় করে সূর্যোদয় পর্যন্ত জায়নামাজে বসে আল্লাহ তাআলার জিকির করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য একটি পরিপূর্ণ হজ ও একটি পরিপূর্ণ ওমরার সওয়াব বরাদ্দ করা হয়। জানাজা আদায় করে সহগমন করা। যে ব্যক্তি জানাজা আদায় করবে তার জন্য 1 কিরাত সওয়াব বরাদ্দ করা হবে। দাফন পর্যন্ত উপস্থিত থাকলে তার জন্য 2 কিরাত সওয়াব। জিজ্ঞাসা করা হলো 2 কিরাত কি? নবীজি বললেন 2 বিশাল পর্বত সমতুল্য। নারীর নামাজ ঘরে পড়া উত্তম। নারীরা মসজিদে যেতে চাইলে বাধা দিও না, তবে আপন ঘরে তাদের নামাজের জন্য উত্তম স্থান। সোৎসাহে ঈদগাহে গমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন ঈদগাহে যেতেন। শিশুদের সালাতে অভ্যস্ত করো। তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে সালাতে আদেশ দিবে। তাদের বয়স 10 বছর হয়ে গেলে তখন সালাত আদায় না করলে এজন্য তাদেরকে মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দিবে। ফজর নামাজের পর জিকির ফরজ।
যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 পূর্ণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদুহু আলা কুল্লি শাইইন কাদির পড়বে, তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনার সমান হয়। পুরো রমজানে তারাবি ও তাহাজ্জুদ আদায়। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তারাবি, তাহাজ্জুদ। আবু হুরায়রা দানো দ্রুত ইফতার করানো। লোকেরা যতদিন সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। নামাজের আগে ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে কয়েকটা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে কয়েকটা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। শুকনো খেজুর না পেলে কয়েক ঢোক পানি পান করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু। খেজুর দিয়ে ইফতার। খেজুর থাকলে তা দিয়ে ইফতার করে নেবে, না পেলে পানি দিয়ে ইফতার সেরে নেবে, কারণ পানি পবিত্র। নিয়মিত ইফতারের দোয়া পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন, দাহাবা তোমা ইফতারের সময় দোয়া করবে। ইফতারের সময় রোজাদারের একটি দোয়া কবুল না করে ফিরিয়ে দেওয়া হয় না, সুযোগ পেলেই দোয়া করবে। আল্লাহ তাআলা শানুহু বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আলোচনা করি, যখন সে আমার জিকির করে সে সময় আমি তার সাথে থাকি। সাহারি খাবো, তোমরা সাহারি খাও, সাহারিকে বরকত আছে। পানাহারের সময় শুকর আদায় করবো। অবশ্যই আল্লাহ তাআলা সে বান্দার উপর সন্তুষ্ট যে খাবার গ্রহণের পর আলহামদুলিল্লাহ বলো, পান করার পর আল্লাহকে দোষ আলহামদুলিল্লাহ বলো, জাকাত আদায় করবো। তাদেরকে কেবল এই আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে, আনুগত্যকে একনিষ্ঠভাবে তারই জন্য খালেস রাখবে এবং নামাজ কায়েম করবো, জাকাত দেবে। এটাই হলো সঠিক উম্মতের দিন। ফিতরা আদায় করব। ইসলাম দরিদ্র বান্ধব ধর্ম। ইসলাম ধনীদের সবার অধিকার রক্ষায় বিশেষ যত্নবান। ইবনে আব্বাস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর মূলত রোজাকে বেহুদা অশ্লীল কথাবার্তা ও আচরণ থেকে পবিত্র করা মিসকিনের খাদ্যের জন্য ব্যবস্থার জন্য ফরজ করেছেন। ঈদুল ফিতরের নামাজের আগে পরিশোধ করলে বিশেষ দান হিসেবে গৃহীত হয়, পরে আদায় করলে তা অন্যান্য দান খয়রাতের মতো সাধারণ দান হিসেবে বিবেচিত হয়। আল্লাহ রাস্তায় ব্যয়। তোমরা যে কোনো সৎকর্ম নিজের কল্যাণার্থে সম্মুখে প্রেরণ করবে, আল্লাহর কাছে তা পাবে। নিশ্চয়ই তোমরা যে কোনো কাজ করো আল্লাহ তা দেখছেন। সদকা দান খয়রাত করবো। সদকা পাপ মুছে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। কাব বিন উজরা। গরিবের দান, পরিবারের জন্য ব্যয়। হে আল্লাহ রাসূল, কোন ধরনের দান অতি উত্তম? নবীজি বলেন, সামান্য সম্পদের মালিক নিজ সামর্থ্য অনুযায়ী যা দান করে এবং নিজের পরিবারের পোষ্য থেকে দান করা আরম্ভ করো। আবু হুরায়রা। গোপন দান, আত্মীয়তা বন্ধন রক্ষা। দান ধ্যান ও সৎকর্ম মানুষের জীবনকে আশার বিছাদ থেকে রক্ষা করে। গোপন দান রবের ক্রোধ প্রশমিত করে। আত্মীয়তার বন্ধন রক্ষা করা হাত বৃদ্ধি করে। প্রতিটি ভালো কথা কাজী সৎকা। দুনিয়ার সৎকর্মশীল আখেরাতে ভালো মানুষ বিবেচিত হবে, দুনিয়ার খারাপ মানুষ আখেরাতে খারাপ হিসেবে বিবেচিত হবে। উম্মে সালামা। আমানতদার সৎকা বিতরণী। যে মুসলিম আমানতদার কোষাধ্যক্ষ নির্দেশ মোতাবেক যথাযথভাবে হুকুম পালন করে বা দান করে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাপককে পূর্ণ মাত্রায় দান করে, সেও অন্যতম দাতা হিসেবে গণ্য হবে, অর্থাৎ সেও মূল মালিকের সমান সব লাভ করবে। আবু মুসা। মসজিদ নির্মাণ করব। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি অনুরূপ ঘর তৈরি করবেন। সালামের প্রসার ও আহার দান। হে লোক সকল, সালামের প্রসার ঘটাও, মানুষকে আহার করাও, আত্মীয়তা বন্ধন রক্ষা করো। মানুষ রাতে যখন ঘুমন্ত থাকে তখন সালাত আদায় করো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। পথের কাটা দূরীকরণ। আমি এক লোককে একটি গাছের কারণে জান্নাতে মনের আনন্দে ঘোরাফেরা করতে দেখেছি। সে লোক গাছটিকে রাস্তার উপর থেকে সরিয়ে দিয়েছিল। গাছটা মানুষকে কষ্ট দিচ্ছিল। পিতামাতার প্রতি সদাচার আনুগত্য। তার নাক ধুলামলিন হোক, তার নাক ধুলামলিন হোক, তার নাক ধুলামলিন হোক। আচ্ছা, যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেল, এরপরও সে তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করলো না। স্বামীর আনুগত্য। মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা পালন করে, অবৈধ যৌনাচার থেকে তার যৌনাঙ্গে রক্ষা করে, তার স্বামীর কথা ও আদেশ মতো চলে, তখন তাকে বলা হয় জান্নাতের যে দরজা ইচ্ছা সেই দরজায় তুমি জান্নাতে প্রবেশ করো। হালাল উপার্জন ও কায়িক শ্রম ও হালাল ব্যবসা। নবীজিকে প্রশ্ন করা হলো, কোন উপার্জন সর্বোত্তম? নবীজি বললেন, উত্তম কামাই করা মানুষের মানুষের নিজ হাতের কামাই এবং সব ধরনের হালাল ব্যবসা বাণিজ্যের কামাই। স্ত্রী পোষ্যের জন্য ব্যয় করা। সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে, তার সদকা হিসেবে পরিগণিত হয়। বিধবা মিসকিনের জন্য ব্যয়। বিধবা মিসকিনের খাদ্যদ্রব্য জগতে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায়, অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর মতো। হিকমাহ। আরেক বর্ণনায় এমন কথা আছে, এমন ব্যক্তি এক নাগারে ক্লান্তি বিরক্তিহীন সলাত আদায়কারীর মতো, ইফতার না করে টানা রোজাদারের মতো। এতিম প্রতিপালন। আমি ও এতিমের তত্ত্বাবধানকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। একথা বলার সময় নবীজি তর্জমা ও মধ্যমা আঙ্গুল মিলিয়ে ইশারা করে দেখান। এতিমের মাথায় স্নেহপূর্ণ হাত বোলানো। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের কঠিন হৃদয় সম্পর্কে অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিবার হিসেবে বললেন, এতিমের মাথায় হাত বোলাও, নিঃস্বকে আহার করাও। রমদান বরকুত অফরান। মুমিন ভাইয়ের হাজত পূরণে এগিয়ে যাওয়া। অপর মুমিন ভাইয়ের প্রয়োজন পুরা করার জন্য তার সাথে হাঁটা আমার এই মসজিদে 2 মাস এতেকাফ করার চেয়ে উত্তম। মুমিন ভাইকে দেখতে যাওয়া। জান্নাতি নারী পুরুষ। জান্নাতি পুরুষ কারা বলবো? নবী জান্নাতি, শহীদ জান্নাতি, সিদ্দিক জান্নাতি, নবজাতক জান্নাতি, আল্লাহর সম্পর্কিত ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য শহরের শেষ প্রান্তে ছুটে যাওয়া ব্যক্তিও জান্নাতি। জান্নাতি নারী কারে বলবো? যে স্ত্রী অধিক প্রণয়িনী, সন্তান দাত্রী, বারবার ভুল করে, বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে অথবা যে অত্যাচারিত হলে কাছে এসে স্বামীর হাতে হাত রেখে বলবে, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবই না। কাব বিন উজরা। রোগী দেখতে যাওয়া।
যে ব্যক্তি কোনো রোগী দেখতে যায় সে জান্নাতের খুরফায় অবস্থান করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খুরফা কি? নবীজি বলেন, জান্নাতের ফলমূল বাগান, আত্মীয়তার বন্ধন রক্ষা, ছিন্নকারীর সাথেও। জাতিবন্ধন আরও সে ঝুলন্ত আছে এবং সে বলছে যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে, আল্লাহ তার সম্পর্ক সে ব্যক্তির সাথে অবিচ্ছিন্ন রাখবেন। আর যে আমাকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সম্পর্ক সে ব্যক্তির সাথে বিচ্ছিন্ন করবেন। মুসলিম ভাইকে খুশি করার জন্য তার সাথে সাক্ষাৎ করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে খুশি করবেন। যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব বিপদ আপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের দুর্দশা লাঘব করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুর্দশা মোচন করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন। যে ব্যক্তি উত্তম ইলম হাসিলের জন্য পথে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। যখন কোনো সম্প্রদায় আল্লাহ ঘরসময়ের মধ্যে কোনো একটিকে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পরে তারা আলোচনায় নিয়োজিত থাকে, তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়। রহমতের স্বামীয়ানা তাদেরকে আচ্ছাদিত করে এবং ফেরেশতাগণ তাদের পরিবেষ্টন করে রাখেন। আর আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণের মাঝে তাদের আলোচনা করেন। আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয়, বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। যে ব্যক্তি রমজানে তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। দুর্বলের প্রতি মমতা কোমলতা, রহমশীলদের প্রতি রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীর উপর রহম করলে তাহলে আকাশবাসী তোমাদের উপর রহম করবেন। রহম হলো রহমান শব্দ থেকে উদ্গত। যে ব্যক্তি রহম বা আত্মীয়তার বন্ধন মিলিয়ে রাখবে, আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক রাখবেন। আর যে ব্যক্তি রেহেমের বন্ধন ছিন্ন করবে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। মানুষের সম্পর্ক জুড়ে দেওয়া। আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সদকার চেয়ে ফজিলতপূর্ণ কাজের কথা বলবো? সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, পরস্পরের মধ্যে মীমাংসা করে দেওয়া, আর পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধানো ধ্বংসের কারণ। উত্তম আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি বললেন, আল্লাহভীতি ও সদাচার, উত্তম চরিত্র। আবার প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? নবীজি বললেন, মুখ ও লজ্জাস্থান, লজ্জা। লজ্জা সম্ভ্রম হচ্ছে ইমানের অঙ্গ, আর ইমানদারের স্থান জান্নাতে। নির্জলতা, নির্লজ্জতা ও অসভ্যতা হচ্ছে দুর্ব্যবহারের অঙ্গ, আর দুর্ব্যবহারের স্থান জাহান্নামে। সত্যবাদিতা, সত্যকে ধারণ করা তোমাদের জন্য একান্ত কর্তব্য। আচ্ছা, এই হাদিসটা আমরা পড়েছি। কেননা সততা নেক কর্মের দিকে পথ প্রদর্শন করে, আর নেক কর্ম জান্নাতে পথ প্রদর্শন করে। কোনো ব্যক্তি সদা সর্বদা সত্য বললে, সত্য বলার চেষ্টা নিয়ে থাকলে আল্লাহর কাছে সে সিদ্দিক বা অতি সত্যবাদী হিসেবে নথিভুক্ত হয়। আর তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা পাপের দিকে পথ প্রদর্শন করে, আর পাপ নিশ্চিত জাহান্নামের দিকে পরিচালিত করে। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বললে এবং মিথ্যার উপর অবিচল থাকার চেষ্টা করলে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে নথিভুক্ত হয়। সহনশীলতা, স্থৈর্য, ক্ষমা, উদার্য, ক্রোধ দমন। যারা নিজের ক্রোধ হজম করতে ও মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত, আল্লাহ এরূপ পূর্ণবানকে আল্লাহ ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাস বিন কায়েসকে বলেছিলেন, তোমার দুটি বিশেষ গুণ রয়েছে। কার? আশরাস বিন কায়েস, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা হচ্ছে সহিষ্ণুতা ও ধীরস্থিরতা, মুসাফা, করমর্দন। যে দুজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফা করে বা আলাদা হবার আগে তাদের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। হাসিমুখ, ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করো না, এমনকি হোক সেটা ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা। বেচাকেনায় ছাড় দেওয়ার মানসিকতা। আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করুন যে নম্রতার সাথে ক্রয় বিক্রয় করে ও পাওনা ফেরত চায়। হারাম থেকে দৃষ্টি নিয়ন্ত্রণ, হারাম দৃষ্টি অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন, দৃষ্টি ইবলীসের বিষাক্ত তীর। আমার ভয়ে যে ব্যক্তি হারাম দৃষ্টি বর্জন করবে, বিনিময়ে তার অন্তরে ঈমানী মিষ্টতা লাভ করবে। ইবনে মাসউদ। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করে, যদি তা নাও করতে পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে। আর এটা হচ্ছে দুর্বলতম ঈমান। সৎসঙ্গ লাভ করা, ভালো মানুষের সান্নিধ্যে যাওয়া। যখনই কোনো সম্প্রদায় আল্লাহর জিকির করতে আসে, তখনই ফেরেশতাবর্গ তাদেরকে চারপাশ থেকে বেষ্টন করে নেন এবং তাদেরকে রহমতে আচ্ছাদিত করে তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাবহের কাছে তাদের কথা আলোচনা করেন। জবান ও লজ্জাস্থানে হেফাজত। যে ব্যক্তি দু চোয়ালের মাঝের বস্তু, জিহ্বা এবং দু রানের মাঝখানের বস্তু এর জামানত আমাকে দেবে, আমি তাকে জান্নাতের জিম্মাদার হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ পারে, আল্লাহ তার জন্য 10টি রহমত বর্ষণ করবেন। ভালো কাজ করা, ভালো কাজে উদ্বুদ্ধ করা, অন্য কিছুকে ভালো সন্ধান দেওয়া। প্রতিটি ভালো কাজই সদকা স্বরূপ। ভালো কাজের সন্ধান দেওয়া ভালো কাজ সম্পন্নকারীর মতোই পরিধান লাভ করবে। যে ব্যক্তি অন্যকে কোনো কল্যাণকর বস্তুর সন্ধান দান করে, তার জন্য উক্ত কল্যাণ সম্পাদনকারী অনুরূপ সওয়াব বরাদ্দ করা হয়। আল্লাহর দিকে দাওয়াত। যে লোক সঠিক পথের দিকে ডাকে, তার জন্য সে পথের অনুসারীদের প্রতি দানের সওয়াব মানে বরাদ্দ করা হয়। এতে অনুসারীদের প্রতিদানে হতে সামান্যতম ঘাটতি হয় না। আর যে লোক বিমবাজির দিকে ডাকে, তার উপর সে রাস্তা অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তার পাপ রাশি সামান্য হালকা হবে না। অপরের দোষ ত্রুটি গোপন রাখা। কোনো বান্দা যদি অপর কোনো লোকের ত্রুটি বিচ্ছুতি দুনিয়াতে আড়াল করে রাখে, আল্লাহ তাআলা তার ত্রুটি বিচ্ছুতি কিয়ামত দিবসে আড়াল করে রাখবেন। সবর। মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি তার দেহে যে কাঁটা বিঁধে, এ সবের বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। মজলিসের কাফারা।
কেউ যদি কোনো মজলিসে বসে আর তাতে সে অধিক হারে অনর্থক কথাবার্তা বলে ফেলে, তবে মসজিদ থেকে ওঠার আগে এই দোয়াটি পড়লে সেই মজলিসে তার যে ত্রুটি হয়েছে তা মাফ করে দেওয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গুনাহ হয়ে গেলে 2 রাকাত। যখন কোনো বান্দা কোনো গুনাহ করার পর উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। নবীজি প্রমাণ হিসেবে তেলাওয়াত করেন ওয়াল্লাযিনা ইযা ফাআলু, এবং তারা সেই সকল লোক যখন কোনো অশ্লীল কাজ করে ফেললে বা কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করে ফেললে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকেন না। রাদিয়াল্লাহু আনহু। কন্যা সন্তান লালন পালন করা। যার 3টি কন্যা আছে এবং সে তাদের আশ্রয় দিয়ে তাদের ব্যয়ভার বহন করে এবং তাদের সাথে দয়াদ্র ব্যবহার করে, তার জন্য বেস্ট অবধারিত। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টি কন্যা থাকে? নবীজি বললেন, 2টি কন্যা থাকলে? নবীজি বলেন, 2জন হলেও। লোকজনের মনে হলো একজনের কথা বলে নবীজি একজনের জন্য, তাই বললেন। জীবনের প্রতি দয়া। আগেকার দিনে এক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় ভিজা মাটিতে চাটতে দেখে কুয়ার পানিতে মোজা ভিজিয়ে কুকুরটিকে পান করালো। বারবার মোজা ভিজিয়ে কুকুরটির তৃষ্ণা মেটালো। আল্লাহ তাআলা তার কাজে স্বীকৃতি দেন, বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করালেন। মানুষের কাছে যাচনা না করা। যে ব্যক্তি আমার নিকট এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হবে যে সে অন্য নিকট যাচনা ভিক্ষা করবে না, আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সাহাবাদের বলেন। তাসবিহ তাহলিল। যে ব্যক্তি দিনে 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার অংশীদার নেই। রাজত্ব একমাত্র তার, প্রশংসা তার, তিনি সবকিছু শক্তিমান। 10টি গোলাম মুক্ত করার সওয়াব লাভ করবে এবং 100টি নেকি লেখা হবে। 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর সেদিন সন্ধ্যা অবধি এটা তার জন্য রক্ষা কবচ হবে। এর চেয়ে ফজিলতপূর্ণ আমল আর কারো হবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে এর চেয়ে অধিক আমল করবে। সদকা জারিয়া। যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3 প্রকার আমল ছাড়া। সদকা জারিয়া এমন এলেম যার দ্বারা উপকার হয়, পুণ্যবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। নারীদেরকে সৎকার প্রতি উদ্বুদ্ধ করো। হে নারীকুল, তোমরা বেশি বেশি সৎকা করো। তোমাদের অলংকার দিয়ে হলেও দান খয়রাত করো, কারণ কিয়ামত দিবসে তোমরাই বেশি জাহান্নামী হবে। স্বামীর ঘর থেকে সৎকা করা। যখন স্ত্রীলোক ক্ষতির মনোভাব না নেয়, স্বামীর ঘরের খাদ্যদ্রব্য দান করে, সে তার দানের স্বভাব এবং স্বামীও তার উপার্জনের স্বভাব পাবে। অনুরূপভাবে এই সম্পদের রক্ষণাবেক্ষণকারী, দান আদায়কারী মালিকের সমপরিমাণ স্বভাব পাবে। এতে একজনের দ্বারা অপরজনের প্রাপ্য স্বভাব মোটেও কমবে না। উপরের হাত উত্তম। উপরের হাতে নিচের হাতের চেয়ে উত্তম। উপরের হাত হলো দানকারী, নিচের হাত হলো যাচনাকারী। বেচাকেনার সত্যবাদিতা। ক্রেতা বিক্রেতা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় চুক্তি ভেঙে দেওয়ার। যদি তারা উভয় সত্য কথা বলে পণ্যের দোষী যথাযথ বর্ণনা করে, তবে তাদের কেনা বেচায় বরকত হবে। আর যদি তারা মিথ্যা বলেও ত্রুটি গোপন করে, তবে তাদের কেনা বেচার বরকত নষ্ট হয়ে যাবে। মুমিন ভাইকে সাহায্য করা। যে ব্যক্তি কোনো মুমিন এর একটি পার্থিব বিপদ আপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেবেন। মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম সর্বোত্তম? যার হাত ও মুখের অংশ থেকে কোনো মুসলমান নিরাপদ থাকে। ভালো মানুষের সহযোগিতা করা। শরীরে প্রতিটি জোড়ার প্রতিদিন একটি করে সদকা রয়েছে। কোনো ব্যক্তিকে তার সাওয়ারিতে ওঠার ক্ষেত্রে সাহায্য করা অথবা তার মাল সরঞ্জাম তুলে দেওয়া সদকা। উত্তম কথা বলা ও সালাতের উদ্দেশ্যে গমনের প্রতিটি পদক্ষেপ সদকা এবং রাস্তা বাতলে দেওয়া সদকা। মুসলিম ভাইয়ের হাজত পূরণের সুপারিশ করা। মুমিনের জন্য ভবনের মতো, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে রাখে। এরপর নবীজি হাতের আঙ্গুলগুলোকে আরেক হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি কিছু প্রশ্ন করার জন্য কিংবা কোনো প্রয়োজন পূরণ করার জন্য এলো। তখন নবীজি আমাদের দিকে ফিরে তাকালেন এবং বললেন, তোমরা তার জন্য কিছু দেওয়ার সুপারিশ করো, এতে তোমাদের সওয়াব দেওয়া হবে। আল্লাহ তার নবীর আবেদন অনুযায়ী যা ইচ্ছা তা করেন। আচ্ছা, এই যে সাব্বাকা বাইনা আসাবিইহ মানে হলো একটা হাত আরেকটা মানে আঙ্গুলে যেই ইয়াটা আরেক হাতে ফাঁকে ঢুকানো। হ্যাঁ, কি সাব্বাকা বাইনা আসাবিইহ। মা বাবার বন্ধু বান্ধবের সাথে সদাচরণ। উত্তম নেকির কাজ হচ্ছে তার পিতার বন্ধুজনের সাথে সদাচারপূর্ণ সম্পর্ক রক্ষা করা। উত্তম কথা বলা। এক টুকরো খেজুরের বিনিময় হলেও তোমরা অগ্নি থেকে বেঁচে থাকো, যদি না পাও তবে অন্তত একটি ভালো কথার বিনিময় হলেও। অধীনস্থ শ্রমিকদের সাথে কোমল আচরণ। হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোনরূপ কর্তৃত্ব ভার লাভ করে এবং তাদের প্রতি রূঢ় আচরণ করে, আপনি তার প্রতি রূঢ় হন। আর যে আমার উম্মতের কোনরূপ কর্তৃত্ব ভার লাভ করে এবং তার প্রতি নম্র আচরণ করে, আপনি তার প্রতি নম্র ও সদয় হন। আচ্ছা, 3 নম্বর পর্ব শুরু করি। অল্প পরিমাণ হলেও নেক আমলে নিয়মিত হওয়া। আল্লাহর কাছে এমন আমল সবচেয়ে বেশি প্রিয় যা কম হলেও স্থায়ীভাবে করা হয়। প্রতিবেশী প্রতি সদার একরাম। যে ব্যক্তি আল্লাহর শেষ দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। প্রত্যেক মুসলিমের জন্য এক রাতের জন্য মেহমানের হক আছে। যে ব্যক্তি তা বিনষ্ট করবে, তা তার জন্য দেনা স্বরূপ হবে। ইচ্ছা করলে তা আদায় করবে, আর ইচ্ছা না থাকলে বর্জন করবে। আল্লাহ তাআলার জান্নাতে তার কোনো নেক বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন। এই অবস্থা দেখে সে বিস্মিত হয়ে বলবে, হে আমার রব, আমার এই মর্যাদা কীভাবে বৃদ্ধি হলো? আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাত কামনা করার কারণে। অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া। কোনো মুসলিম মানে তার ভাইয়ের অনুপস্থিতিতে কোনো দোয়া করলে একজন ফেরেশতা জবাব বলে, তোমার জন্য অনুরূপ। এবং আচ্ছা, ফায়ের সম্পদ তাদেরও প্রাপ্য যারা মুহাজির ও আনসারদের পরে এসেছে। আচ্ছা, এই ইয়াটা হিকমা আয়াতে বর্ণিত দোয়াখানা নিয়মিত পড়বো। রব্বানা দিয়ে শুরু হয়েছে দোয়াটি, এই যে
রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এ প্রতিপালক আমাদের ক্ষমা করো আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকে যারা আমাদের আগে ঈমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে প্রতিপালক তুমি অতি মমতাবান পরম দয়ালু। মসজিদে সাফাই এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র রেখো যারা এখানে তাওয়াফ করে, এবার যেন তারা এবং রুকুর সিজদা আদায় করে। হিকমা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমেই মসজিদ সাফাই করার কথা বলেছেন। এর পরিধান কেমন হবে কল্পনা করা যায় না। স্ত্রী প্রতি সচেতন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে স্বীয় পরিবারের নিকট উত্তম, আর আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম। আর যখন তোমাদের কেউ মারা যায় তখন তার নিন্দা করা হতে বিরত থাকো। বিয়ে সহজ করো, মহান সহনসীমায় রাখা। উত্তম বিয়ে হচ্ছে যা অল্প খরচে সম্পন্ন হয়। আচ্ছা, উত্তম মোহর হচ্ছে যা সহজে পরিশোধযোগ্য। আপন স্ত্রীর ব্যাপারে গায়রত অনুভব করা। সাদ ইবনে উবাদা বলেছেন, যদি আমি আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষকে দেখি তবে আমি তাকে তরবারর ধারালো দিক দিয়ে আঘাত করব। তার একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। তখন নবীজি বললেন, তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধে আশ্চর্য বোধ হচ্ছ? আমি ওর থেকে অধিক আত্মসম্মানী, আর আল্লাহ আমার থেকে অধিক আত্মসম্মানের অধিকারী। হিকমত, গায়রত মানে হচ্ছে স্ত্রী বিবাদে চললে বেগানা পুরুষের কথা বলে নিজের আত্মসম্মান বোধে আঘাত লাগা। ৩ ব্যক্তির উপর দ্বিগুণ পুরস্কার রয়েছে। কত ব্যক্তি? ৩ ব্যক্তি। আহলে কিতাবের যে ব্যক্তি তার নবীর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনয়ন করেছে, সেই গোলাম বা দাস যে আল্লাহর হক আদায় করার পাশাপাশি তার মনিবের হকও আদায় করে, এমন এক ব্যক্তি যার একজন দাসী আছে, সুন্দরভাবে আদব শিক্ষা দিয়েছে এবং দিনের বিষয়দের শিক্ষা দিয়েছে, এরপর তাকে আজাদ করে বিবাহ করেছে, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। জুলুমের প্রতিকারও ক্ষমা মিটমাট করে নেওয়া। যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার নিকট পুণ্য কেটে নেওয়ার আগে, কারণ সেখানে আখেরাতে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তবে তার মাজলুম ভাইয়ের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। পাপের পর পুণ্য করে নেওয়া, যেখানে থাকবে আল্লাহকে ভয় করবে, মন্দ কাজের পরপরই কোনো নেক কাজ করে ফেলবে, তাতে মন্দ অপসিত হয়ে যাবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। হিকমা, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই সাধ্য মতো একটা নেক আমল করে নেব ইনশাআল্লাহ তাআলা। মামা খালার প্রতি সদাচার, খালা মায়ের সমতুল্য। আমানত আদায় ও ওয়াদা অঙ্গের পূরণ, যারা আমানতদারি নেই তার ইমানও নেই, এবং যার ওয়াদা অঙ্গের মূল্য নেই তার দিনও নেই। যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের প্রাপ্য অধিকার শ্রদ্ধা বজায় রাখে না, সে আমার দলভুক্ত নয়। মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায়। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ সে অঙ্গের সাথে রপ্ত থাকে, বিনীত থাকে। চুপ থাকা, জবানের হেফাজত করা, ভালো কিছু বলার বাইরে অন্য কথার জন্য মুখ না খোলা। যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের উপর বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে তার প্রাপ্যের ব্যাপারে। জিজ্ঞেস করা হয়, মেহমানের প্রাপ্য কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, একদিন এক রাত ভালোভাবে মেহমানদারি করা, আর ৩ দিন হলো সাধারণ মেহমানদারি, আর তার চেয়েও বেশি দিন হলে তা হবে তার প্রতি সদকা, অনুগ্রহ, সৌজন্য। যে ব্যক্তি আল্লাহ আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। যে লোক তার কোনো ভাইয়ের মান সম্মানের উপর আঘাত প্রতিরোধ করে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন। প্রতি সোম বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে না, তবে সেই ব্যক্তিকে নয় যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর বলা হবে, এ দুজন আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য সুযোগ দাও, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য সুযোগ দাও। আরেক বর্ণনা আছে, একে অপরকে পরিত্যাগকারীকে ক্ষমা করা হবে না। মানুষের মাঝে ইনসাফ করা, মানবদের প্রতিটি হার্জের জন্য প্রতিদিন সদকা আছে। সূর্য উদিত হওয়া প্রতিটি দিনে মানুষের মাঝে বিচার করাও সদকা, সুবিচার করা সদকা। কল্যাণ কাজে পরস্পর সাহায্য করা, তোমরা সৎকর্ম তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে, গুনাহ ও জুলুমের ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে না, আল্লাহকে ভয় করে চলো। একজন মুমিন আরেক মুমিনের জন্য ইমারত তুল্য, যার এক অংশ অপর অংশে শক্তিশালী করে থাকে। এ বলে তিনি এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালেন। দুঃখী জনের সাহায্য, প্রত্যেক মুসলিমের সৎকা করা আবশ্যক। প্রশ্ন করা হলো, যদি সৎকা করার জন্য কিছু না পায়, নবীজি বললেন, তবে সে নিজ হাতে উপার্জন করবে এবং নিজে উপকৃত হবে ও সৎকা করবে। আবার জিজ্ঞেস করা হলো, যদি এতেও সে সক্ষম না হয় তবে কি হবে? নবীজি বললেন, তাহলে সে অসহায় আর্ত মানুষের সাহায্য করবে। আবার জিজ্ঞেস করা হলো, সে যদি এতেও সক্ষম না হয়, নবীজি বললেন, তাহলে সৎ কাজের কিংবা কল্যাণের আদেশ করবে। আবার জিজ্ঞেস করা হলো, যদি সে তাও না করে, নবীজি বললেন, তবে মন্দ কাজ থেকে বিরত থাকবে, কেননা এটাও সৎকা। কল্যাণ কাজে আহ্বানকারী ডাকে সাড়া দাও, ভিক্ষুককে দান করা। যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে তাকে আশ্রয় দাও, যে ব্যক্তি আল্লাহর নামে কিছু প্রার্থনা করে তাকে দান করো। যে ব্যক্তি তোমাদের সাথে ভালো ব্যবহার করে তোমরা তার প্রতিদান দাও, প্রতিদান দেওয়ার মতো কিছু না থাকলে তার জন্য দোয়া করো, যাতে সে অনুভব করতে পারে যে তোমরা তার ভালো কাজের প্রতিদান দিয়েছো। ভালো কাজের শুকরিয়া আদায় করা, যে ব্যক্তি কোনো উপহার দেওয়া হয় বা তার সাথে ভালো আচরণ করা হয় সে ব্যক্তির উচিত দেওয়ার মতো কিছু পেলে তা দিয়ে তার প্রতিদান দিয়ে দেওয়া, দেওয়ার মতো কিছু না পেলে তার প্রশংসা করা উচিত, কারণ যে ব্যক্তি তার প্রশংসা করে সে তার কৃতজ্ঞতা আদায় করে দেয়। যে ব্যক্তি উপহার গোপন করে বা করে প্রতিদান দেয় বা না শকর প্রতিদান দেয় না, যে ব্যক্তি উপহার গোপন করে প্রতিদান দেয় না বা শকর আদায় করে না সে কৃতজ্ঞতা বা নাশকরি করে। আর যে ব্যক্তি এমন কিছু প্রকাশ করে যা তাকে দেওয়া হয়নি সে ব্যক্তি দুটি মিথ্যা পোশাক পরিধানকারীর মতো। যে ব্যক্তির কোনো উপকার করা হলো এবং সে উপকারকারীকে জাযাকাল্লাহ খায়রান বলে দোয়া করলো, নিঃসন্দেহে সে উপকারীর পূর্ণাঙ্গ রূপে প্রশংসা করলো।
বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে দিনী কিতাবাদি বিনামূল্যে বিতরণ করতে পারি। দৈনিক আমলের তালিকা সম্বলিত কার্ড বিতরণ করতে পারি। বিভিন্ন ক্লাব বা সেমিনারে, স্কুল, কলেজে, কলকারখানায় রোজা সম্পর্কিত লিফলেট বিতরণ করতে পারি। পরিচিত অপরিচিতদের ঠিকানা সংগ্রহ করে দিনী বই পুস্তক পাঠাতে পারি। মোবাইল নাম্বার সংগ্রহ করে দিনী কথা বা এসএমএস করতে পারি। কিছু টাকা সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় অ্যাড দিলে দিনী কথা প্রচার করতে পারি। স্থানীয় ডিশ ব্যবসায়ীর সাথে কথা বলে একজন হুজুর দিয়ে দিনী কথা প্রচার করতে পারি। স্থানীয় চ্যানেল ব্যবহার করে দিনী প্রোগ্রাম সম্প্রচার করতে পারি। পরিচিত বা অপরিচিত বড় ব্যক্তিদের শূন্য আকর্ষণ ভাষায় দাওয়াতি চিঠি লিখতে পারি। নিকটবর্তী পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে তাদেরকে সাহারি ইফতারের দাওয়াত দিতে পারি। সুযোগ বুঝে দিনের কথা শোনাতে পারি। তাদের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি। অভাব অনটন থাকলে সাধ্যনুযায়ী নুসরত করতে পারি। এলাকায় গরিব দুঃখীদের তালিকা প্রস্তুত করে জামা কাপড় ব্যবসায়ীদের সহযোগিতায় পাইকারি দরে জামা কাপড় কিনে বিতরণ করতে পারি। সবার ঘরে ঈদের আনন্দ বিলিয়ে দিতে পারি। রমজান আসার আগে থেকেই পাড়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মসজিদে গণ ইফতারি আয়োজনে শরীর থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলতে পারি। এভাবে মহল্লার গরিব দুঃখীর তালিকা করে তাদের সাহারি ও ইফতারি বন্দোবস্ত করতে পারি। ঘরে ঘরে তাদের পালা বন্টন করে দিতে পারি। সবার সহযোগিতায় মসজিদ বা মাদ্রাসায় যৌথ আয়োজন করতে পারি। মহল্লা শিশু কিশোরদের কোরআন শিক্ষার আসর বসাতে পারি। বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে পারি। সবার পক্ষ থেকে একজন শিক্ষক নিয়োগ দিতে পারি। পাঠ শেষে প্রতিযোগিতা ও আনুষ্ঠানিক পুরস্কারের ব্যবস্থা রাখতে পারি। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বিশেষ দরসের ব্যবস্থা করতে পারি। ইমান, আকীদা, আমল, আখলাক নিয়ে কথাবার্তা হবে। আগে থেকে প্রস্তুতির রমজানে ওমরায় যেতে পারি। সবাই মিলে বাসায় একজন মুত্তাকিকে পাঠাতে পারি। তার সফর যেন ফলপ্রসূ ও বরকতময় সেজন্য উপযুক্ত আলিমের তত্ত্বাবধানে পাঠাতে পারি। আগে বা পরে, তারাবির পরে বা অন্য কোনো সময় একটি হাদিস বা একটি আয়াত পড়ে শোনাতে পারি। পুরো মাসের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারি। প্রতিদিন আলোচ্য সূচি লেগে আগে থেকে মসজিদে ঝুলে নিতে পারি। আজকের হাদিস বা আয়াতটাও লিখে লটকে দিতে পারি। আশেপাশে অসুস্থ কেউ থাকলে অথবা হাসপাতালে গিয়ে রোগীর শুশ্রূষা করতে পারি। তাকে সবর, ধৈর্যের তালকিন দিতে পারি। তাকে দু একটা মিষ্টি কথা বলতে পারি। রোগবালাই আল্লাহর পক্ষ থেকে আসে। এর বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন, গুনাহ মাফ করবেন, মর্যাদা বুলন্দ করবেন। তার জন্য উপযুক্ত হাদিয়া নিয়ে যেতে পারি। একটা দোয়া শিখে আসতে পারি। একটা আমল শিখে দিয়ে আসতে পারি। একটা জিকির শিখে আসতে পারি। একটি মাসালা শিখে আসতে পারি। একটা সুন্নত আদায় করতে যেয়ে অসংখ্য সুন্নত আদায় করার সুযোগ লাভ করতে পারি। রব্বে কারীম তৌফিক দান করুন। আমিন।